পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেক ক্ষেত্রে ন্যূনতম মজুরির পাশাপাশি প্রয়োজনীয় সুবিধা থেকেও বঞ্চিত হন তারা। এজন্য লাল ফিতার দৈরত্বকে দুষছেন তারা। আন্তর্জাতিক অভিবাসী দিবসে তাদের সংকট নিয়ে আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনির পাঠানো তথ্যচিত্রে চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। ভাগ্য পরিবর্তন আর দেশের অর্থনীতির চাকা সচল করতে দূর প্রবাসী অনেক বাংলাদেশি। তাদের মধ্যে অনেকে ভালো অবস্থানে, আবার অনেকে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অবস্থান করছেন অবৈধভাবে। আমি কোম্পানিতে ছিলাম 6 মাস, টাকা পয়সা পাইনি, 1 টাকাও পাইনি। এই কারণে আমি কোম্পানি থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে আসার পরে আমি এখানে বাইরে বাইরে কাম করি আর কি। আমি যদি আরো 2-4 মাস কোম্পানিতে থাকি তাহলে আমার বাড়ির ফ্যামিলি সবাই মারা যাবে না খেয়ে। অনেকেই তাদের মেধা, সততা ও কর্মদক্ষতায় প্রবাসে গড়ে তুলেছেন নিজের কোম্পানি। শ্রমিকদের সাধ্যমতো সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন তারা। আমরা প্রতি মাসে এখানে স্যালারি দিই, প্রতি মাসের 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে। এরপরে বছরে একটা লিভ স্যালারি দিই। আমি আমার শ্রমিকদের জন্য খাদ্য বাসস্থান দেওয়ার চেষ্টা করি। প্রবাসীরা কাজ করেন জীবনের ঝুঁকি নিয়ে। অনেক কর্মক্ষেত্রে মৃত্যু হয় অনেকেরই, তবে সমস্যার সম্মুখীন হন মরদেহ দেশে আনা নিয়ে। এজন্য একজন শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ সহ কেউ প্রাণ হারালে সরকারি কিংবা কর্মরত প্রতিষ্ঠানের খরচে লাশ দেশে পাঠানোর দাবি এই প্রবাসী কমিউনিটির নেতার। আমি সরকারের প্রতি অনুরোধ থাকবে দূতাবাসের মাধ্যমে যেন তাদের একটা স্ট্যান্ডার্ড স্যালারি নির্ধারণ করার জন্য, যেহেতু এখানকার ব্যয় এখন অনেক বেড়ে গেছে পূর্বের তুলনায়। অধিকার নিশ্চিতের পাশাপাশি দেশের অর্থনীতি আরও মজবুত করতে সরকারের সহায়তা চান প্রবাসী বাংলাদেশিরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।